নতুন ফ্যাসিবাদের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে, বললেন আনু মুহাম্মদ। যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন ফ্যাসিবাদের আগমন শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তার মতে পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নাগরিক সংহতি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলামকে খালাস এবং আজহারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটে সমাবেশ আয়োজন করে। আনু মুহাম্মদ বলেন, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেখানে জনগণ একটি নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারের ভূমিকা নির্লুপ্ত। কোথাও তাদের অস্তিত্ব আছে বলে মনে হয় না, বরং হামলা নির্যাতনের কোনো ক্ষেত্রে সরকারি বাহিনীর সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে কথা বললে ইসলাম বিরোধী অপপ্রচারের ট্যাগ লাগিয়ে তাদের দমন করা হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেন তিনি। সমাবেশে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য বলেন, আজ আমরা আশাহত হয়ে দাঁড়িয়েছি। যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে, যে নারীরা অধিকারের জন্য লড়াই করছে, তাদের উপরেই হামলা হচ্ছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চিহ্নিত অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং এর প্রতিবাদ জানালে কিছু ছাত্র সংগঠন গণতন্ত্রকামী শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে। নারীদেরকে টার্গেট করে তারা হামলা করছে। তারা ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায়। আনু মুহাম্মদ বলেন, যে ব্যক্তি ইতিহাসের বিবেচনায় চিহ্নিত যুদ্ধ অপরাধী তাকে নির্দোষ ঘোষণার মাধ্যমে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে ৭১-এর শহীদ নির্যাতিত নারী ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি বলেন, জামায়াত ও ছাত্র শিবিরের বর্তমান তরুণ কর্মীদের অনেকেই ৭১ সালে জন্মায়নি। তারা যুদ্ধ অপরাধ করেনি ঠিকই, কিন্তু তারা যদি সেই রাজনীতি ধারণ করে তবে সেই অপরাধের দায় থেকেও তারা মুক্ত থাকতে পারে না।